স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার রং ছড়ালো দিচ্ছে যখন উকি, সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার, খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার, ভিড়কে ঠেলে সময় এবার। আপনারা দেখছেন দীপ্ত স্টার হান্ট, co-sponsored by মমতাজ মেহেদি, সুপারস্টার লাইটিং। করতে চেয়েছে। যেও না স্বামী, তুমি চলে গেলে আমার কি হবে? আমার গর্বের তেল তেল করে গড়ে ওঠা তোমার সন্তানের কি হবে স্বামী? যেও না স্বামী, যেও না। জার্নিটা শুরু হলো, তো আমার মনে হয় যথেষ্ট সময় আছে সামনে, আরেকটু নিজেকে তৈরি করার দরকার আছে। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, কিন্তু আমি চরিত্রায়নের ক্ষেত্রে আমি লজ্জা পাচ্ছি না বা পাই না। ঠিক আছে, ভালোই লাগছে, আমার খারাপ লাগে না। খারাপ লাগে না, আমার মনে হয় ওকে দিলে ও চেষ্টা করলেও যদি ভালো ডিরেক্টরের হাতে পড়ে ভালো কাজ করে। নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। এই কার্ডটা নিতে হবে। আবে গোদা কি জানি না আবে জল বক করে আইবে বিহা বাড়িতে মনে করছে আমার ভালো লাগে না। আবে লাড়ি বরাবর খাইলেছে, আবার রামধনি কত ভালো হয়েছে। রামধা মনে হয়েছে হাত খানটা আমি কাটিয়ে নিয়ে চলাছি মনে হয়েছে। তোর নানির গা হাত গালা যদি ওরকম ভালো হতো তো আমি জীবরা খাইতুম মনে করছে। আপনি খাইতে চলে যান, আমার মনে হয় আপনি এইরকম একটা গ্রিন কার্ড নিয়ে খাইতে চলে। তুই তো আমাকে চিনিস, তাই না? এই ঘর, এই চিঠি, আর তুই, শুধুই তুই। আপনাকে পরবর্তী স্টেজে আমরা একটু দেখতে চাই। হ্যালো আপু, আজিজুল হাকিম ভাই তো ৩০০ ফিটে শুটিং করছেন, আপনি নীলা মার্কেটের দিকে গেলে ওখানে পাবেন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি।
করতে করতে আমার সিরিয়াল আসলো, আমি জাজদের সামনে দাঁড়িয়ে আছি, তারা আমি তো কনফিউজ যে আমাকে কোনটা করতে দিবে, তো আমাকে হচ্ছে বলল আচ্ছা দুঃখ করে দেখাও। আপনাদের ডিপার্টমেন্টে অ্যাক্টিংটাও শেখানো হয়? হ্যাঁ, আমাদের অ্যাক্টিং এর কোর্সও রয়েছে। আমাদেরকে প্রথমে একটা অ্যাক্টিং করে দেখান। আচ্ছা, আমি কি স্ক্রিপ্ট এইটাতে আপনার মানে ইচ্ছা, কিন্তু এই স্ক্রিপ্টের মধ্যে থাকবেন। ওকে, সংলাপগুলো কিন্তু ঠিকঠাক চাই। জি, ওইভাবেই মানে একটা প্রেশার নিয়ে আমি দুঃখটা করা শুরু করি এবং ভালোবাসা চেয়েছিলাম। আপনি চশমাটা খুলে আপনার রাগের একটা অভিনয় করেন তো। স্যার, রাগের স্ক্রিপ্ট তো আমি মানে পড়িনি, সো আসলে আমার ইম্প্রোভাইজেশনে যেতে হবে। তারপরে তারা বলল যে হচ্ছে পেছনে যাও, দেখো কিছু প্রপস রাখা আছে, ওখান থেকে একটা প্রপ, একটা বাড়ি মাইরা তোর হাত পা সব ভাঙা ফেলবো আমি। গাইতে জানেন? জি। আমাদের অভিনয়ের জন্য সবই গাইতে হয়, এরকম ভারী গলা নিয়েও গান গাইতে হয়। ওকে। তুমি বিনা কুল পরা তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি কোহরি রে মিনতি কোহরি রে সোনা বন্ধু ভুইল না আমারে। সিরিয়াসলি আমি আপনারে ভুলবো না, তাড়াতাড়ি আসেন। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি স্টার কার্ডটা পেয়ে যাই, খুবই সাররিয়াল লাগছিল যে ওকে ইজ ইট রিয়েল আমি কি অ্যাকচুয়ালি কার্ড পেয়েছি। যে দায়িত্ব পূরণের প্রত্যাশা আপনারা হয়তো আমার কাছ থেকে করবেন, যাতে আপনাদের ওই প্রত্যাশা পূরণ করতে পারি সেই চেষ্টায় তো না, এজন্য আমি 1 বছর আলাদা ছিলাম বাসা থেকে। তো হেসে দেওয়ার পরে আমাকে বলল তুমি কি করবে? পরে আমি বলেছি মানে কি করব? তো বললো যে তুমি একটু নেচে দেখ, যে আচ্ছা তুমি কি শিখে এসছো, বাইরে তোমার যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সেখান থেকে তুমি কোনটা করবে? পরে আমি বলেছি আমি দুঃখ আর আত্মবিশ্বাস মানে একটু মোটামুটি প্র্যাকটিস করে এসেছি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দুঃখটাই করবে, বাট সেইটা দুঃখী হয়ে করবে না, তুমি হেসে 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 করবে। দুঃখটাকে আপনি একটু এইভাবে বলেন তো, দুঃখটাকে আপনি সুখের মতো করে বলেন। আমি প্রথম লাইনটা ভুলে গেছি। আমার কি সত্যি কোনো মূল্য নেই? ও আচ্ছা, হ্যাঁ, আমার কি সত্যি কোনো মূল্য নেই? আমার মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। দুঃখ পাচ্ছেন? এত দুঃখ না, মানে আছে না যে আমার সত্যি কি আমার মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। অ্যাক্টিং করে দেখানোর পরে আমাকে আবার আগের দিনের মতো বললো এবছর তোমাকে কার্ড দেওয়া হবে না। তো আমি মনে মনে ভাবছিলাম এবার কি সত্যি দুষ্টুমি করছে নাকি আসলেই দিবে না। তো আমি একটু চুপ হয়েছিলাম, তারপর আচ্ছা থাকতে মন খারাপ করো না, কার্ডটা নিয়ে চলে যাও। ও মাই গড, আমি এত নার্ভাস ছিলাম,
আলহামদুলিল্লাহ ইয়েস দেন আমি বাইরে চলে গেছি। প্রিয় দর্শক, আমরা সবেমাত্র দীপ্ত স্টার হান্টের এই যাত্রা শুরু করেছি। আশা করব আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন। আসলে আমরা চেয়েছি যে আমি এমন কিছু করব যাতে মানুষ আমাকে দেখে। বিশ্বাস করো তুমি পারবে। তারপর বিচারকরা আমাকে বললেন যে তুমি একটু হিরোর মতো হেঁটে আসো। আসলাম। হিরো একটা এক্সপ্রেশন দাও তো ওখান থেকে। ফাইন, কিন্তু তোমার এই মানে এই হিরো ব্যাপারটা তুমি কিন্তু ধারণ করে এসেছে স্বপ্ন দেখার ফিরে এলাম বিরতির পর। আমার সাথে বড় সাপোর্টার যারা, তাদের মধ্যে আমার মা একজন, বাবা ছিলেন, বাবা এখন পৃথিবীতে নেই। একটা ট্যালেন্ট হান্ট শো চলছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, অল অ্যারাউন্ড বাংলাদেশ। সো ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম অ্যাক্টিং রোল প্লেতে। এরপরে আমি ঠিক করে নিয়েছিলাম যে অলমোস্ট যে আমি মিডিয়াতেই কাজ করব। আর এর পেছনে আরেকটা কারণ আছে, বিকজ আমার এই ড্রিমের পেছনে আমার বাবারও একটা ড্রিম আছে। বাবা এখন বেঁচে নেই, করোনাকালে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। সো যখন আমি ক্লাস প্রবাবলি 2 or 3 এমন পড়তাম, তখন আব্বু আমাকে বলতো, এই হিরো, এই মিঠুন চক্রবর্তী এদিকে আয়। ওকে, থ্যাংক ইউ। ওটা আমার জন্য খুব ইন্সপায়ারিং ছিল। ঠিক আছে, সুন্দর। তো এই ছোট ছোট জিনিসগুলো আমাকে খুব ইন্সপিরেশন দিয়েছে। সো এইসব কারণে আমার কেন জানি মনে হয় যে না, আম দ্য স্টার। আপনি কোনটা করে আসছেন? আমি ড্যান্স, আমার ড্যান্সার, সো ড্যান্স করি অ্যান্ড অ্যাক্টিংয়ের মধ্যে ওই সবগুলোই দেখে আসা হয়েছে। বাট ফার্স্টেরটা দুঃখ অ্যান্ড কনফিডেন্ট, আত্মবিশ্বাস, যেটা এটা দেখে আসছি। আপনি আপনার মতো একটা অ্যাক্টিং করেন। You look nervous. Is this tears? Wanna know how I got them? Come here. Come here. Look at me. Look at me. My father was a drinker and a friend. And one night, he goes up
crazier than usual. Mommy got the kitchen knife to defend herself. কোন নাটকের এটা? এটা ছিল ডার্ক নাইটের, ডার্ক নাইট সিরিজের ব্যাটম্যানের জোকার, আসলে জোকার করেছিলেন এটা। ওকে দিয়ে দেন, ভালোই হয়েছে, ভালো। না ও তো ডান্সার, একটু নাচ দেখি। থ্যাংক ইউ, ভালো হয়েছে। অ্যান্ড স্টার কার্ডটা যখন আমি হাতে পাই, আমার মনে হচ্ছে যে যেই জিনিসটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। অ্যান্ড আম ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু গো। আমি আরেকটুখানি দূরে আছি আমার যে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপের টাইটেলটা, সেটা জেতার জন্যে। আমি খুবই এক্সাইটেড এর জন্যে। সো আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ যে পেয়েছি। আমি ছোটবেলা থেকেই আমার অভিনয়ের সাথে যুক্ত থাকার সুযোগ হয়েছে এবং একটা সময় পরে বুঝতে পারি যে এই প্রফেশনটাকে ভালোবেসে ফেলেছি এবং এটা প্যাশন হয়ে যায় এবং বর্তমানে আমি সেই প্যাশনটাকে প্রফেশন হিসেবে নিতে চাই। নাম বলো, দ্রুতগতিতে নাম বলো। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া তাবাসসুম ঐশী, আমার বাসা রংপুর। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, অনিমেষ স্যার বললেন যে যেই দুইটা তুমি প্র্যাকটিস করে এসেছো ওই দুইটা মনোলগ বাদে তোমাকে অন্য আরেকটা দেবো। তুমি কি কি করে আসছো এখানে? যে ছিল 5টা। জি, আমি আপনারা যদি সুযোগ দেন তাহলে আমি রাগ এবং দুঃখ এই দুইটা করে থাকি। আর করো নাই কোনটা কোনটা? বাকি তিনটাও প্রিপেয়ার করেছি, তবে রাগ দুঃখ একটু ভালো করছো, মানে বেশি প্রিপারেশন নিয়ে আসছো না। তিনি আমাকে হাস্যরস দেখাতে বললেন। হাস্যরস করো, স্ক্রিপ্টের বাইরে হলে অসুবিধা নেই, মোটামুটি আইডিয়াটা ঠিক থাকে। script- ঠিক আছে, হাস্যরস script ঠিক আছে। আচ্ছা, ঠিক তুমি এই প্রপস ইউজ করতে পারো, তোমার মতো করে করো। কি? আরে না, কিসের কেক? আরে কেক না, ক্রিম লাগিয়েছিলাম আমার মুখে। বুঝতে ব্যাড অ্যাক্টিং। আমি মনে করি যে আমি একজন স্টার হতে পারবো, কারণ আমার কাছে একজন স্টারের সবথেকে বড় কোয়ালিটি হচ্ছে যে সে একজন হার্ডওয়ার্কিং পারসন হবে। যেটা শিখে আসছিল এটা ভালো করতে পারতো নাকি? কি করতে চাও তুমি বলো? বাড়ি কোথায়? রংপুর। রংপুরের ভাষা পারো? মোটামুটি পারি, তবে আপনারা যদি চান আমি রংপুর একটা আঞ্চলিক গান গিয়ে শোনাতে পারি, তবে একটু টুইস্ট আছে, একটা র‍্যাপ করতে চাই, আপনারা যদি সুযোগ দেন আমাকে। করো। রংপুরের আঞ্চলিক গান র‍্যাপ দিচ্ছি প্রোডিউসার। আসো বাহে উত্তরবঙ্গের গিচ্ছু নিয়ে যাও তোমরা, ভালো বাংলা গানের নামে কি জানি সব খাও হামার, ভাওয়াইয়া গান বাহে একেবারে সেরা সেরা, সব কথা সুরে সুরে মন হবে দিশাহারা, পালা দিয়া ভাওয়াইয়া বিয়া বাড়ির গীত, নদী ভাঙন মরার খরা হাড় কাঁপানো শীত, কন্যা কান্দে যৌতুক ফান্দে বরের বাপে হাসে, চিংড়ি বাপের ঘুম হারাম টাকা সর্বনাশে। র‍্যাপ গান করতে আসছো? র‍্যাপ গান করতে? এরপরে অনিমেষ স্যার বললেন যে তোমাকে তো কার্ড দেওয়া যাবে না, তুমি আমাদের সাথে হাত মিলিয়ে চলে যাও। তো আমার খুবই মন খারাপ হলো, কিন্তু তারপর আমি চেষ্টা করছিলাম বেশি ইমোশন না দেখাতে, কিন্তু তারপরে যখন হাত মিলাতে গেলাম তখন বললেন যে ঠিক আছে নাও স্টার কার্ডটা নিয়ে নাও। তখন তো আমি অনেক বেশি খুশি এবং আমি স্টার কার্ডটা নিলাম। যে একটা সুযোগ পেয়েছি, নিজের বেস্ট দিয়ে চেষ্টা করতে হবে এই সুযোগটাকে কাজে লাগানোর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখা। ডাক আসার সময় আমি একদম স্ট্রেসলেস ছিলাম, তা আমি একদম চিন্তামুক্ত ছিলাম, একদম রিল্যাক্স ছিলাম। তা আমার ডাক আসে, আমি নর্মালি গিয়েছি। তারপর সম্মানিত জাজেস আমাকে বললেন যে তোমার সম্পর্কে কিছু বলো। আমি বললাম আমি কি কি পারি, থিয়েটারে থাকাকালীন সময়ে আমি অভিনয়ের পাশাপাশি কি কি করছি বললাম। কি নাম? আমার নাম পায়েল চন্দ্র বিশ্বাস। আপনি কি এর আগে কোনো জাজেসদেরকে মিট করেছেন? না স্যার, এটা ফার্স্ট। এই প্রথম, মানে ইয়েলো কার্ড
পাওয়ার মানে গ্রিন কার্ড গ্রিন পাওয়ার কার্ড পাওয়ার পরে এটা প্রথম। আচ্ছা, কোনটা প্রিপারেশন নিয়েছেন? আমি মূলত থিয়েটার করি, থিয়েটারে অভিনয় করি, অভিনয়ের পাশাপাশি আমি গান এবং আবৃত্তি চর্চাটাও করি। স্ক্রিপ্ট থেকে কোনটা প্রিপারেশন নিয়েছেন? স্ক্রিপ্ট থেকে দুঃখ আর আত্মবিশ্বাস পড়েছি, আচ্ছা, ভালোবাসাটাও পড়েছি। ভালোবাসাটা আগে দেখি আমরা। জি স্যার। চলো স্যার দাঁড়িয়ে না বসে করবো? যেভাবে খুশি। বসে কমফোর্টেবল মনে হয়। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তটা ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। চলছে দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ড। নিয়ে নিচ্ছি একটা বেলামে ব্রেক, আসছে নতুন টার্ন অ্যান্ড টুইস্ট। তারিক আনাম স্যারকে যখন আমি দেখব, আমার অবশ্যই ওনার কাছ থেকে আমি কিছু শিখতে চাইব, কারণ উনি হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসের অনেক অন্যতম একজন নাট্য ব্যক্তিত্ব। একটা গান শুনি, কিন্তু এক্সপ্রেশনটা কিন্তু আমরা একটু খুশি খুশি চাই। শ্রদ্ধেয় শিল্পী আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গান আমি গাচ্ছি। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন আমার, আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি। বাহ বাহ, সুন্দর। আমরা ছেড়ে যেতে চাই না, ছেড়ে যেতে আমরা মানে আমাদের মনে ধরেছে। তোমার গানের গলা খুব ভালো, কিন্তু ওই যে ভাই যেটা বললো যে প্রোনাউন্সিয়েশনটা একটু খেয়াল রাখতে হবে, সেদিকে একটু সময় দাও নিজেকে। সব মিলে তোমার হাইট টাইট সব মিলে। আমি যে বললাম মনে ধরেছে আমাদের, কি খুশি হও নাই? বললাম যে মনে ধরেছে আমাদের, মনে তোমাকে ধরেছে, তার জন্য কি খুশি হওনি? কিন্তু এক্সপ্রেশন তো পেলাম না সেরকম কিছু। এক্সপ্রেশন লাগবে। আমি স্টার কার্ড পেয়ে গেলাম, তো তখন তো এটা অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে কি খুশি লাগছিল নিজেকে। স্টার কার্ড পাওয়ার পর থেকেই তো আমার জার্নিটা শুরু হয়ে গেল। সো আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। কেননা স্বপ্নগুলো তো আজকাল চলেই যাচ্ছে, দূরে যাচ্ছে। একদিন সবাই বলেছিল আমাকে, কি বলেছিল জানো? আমাকে সবাই একদিন বলেছিল যে আমি পারবো না। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ডের জার্নিতে। আমাদের অডিশন জুরি আজিজুল হাকিম ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু স্টার কার্ড পাওয়া প্রতিযোগীদের সবার গল্প কিন্তু এখনো শেষ হয়নি। তো আমরা শুনবো বাকিদের গল্প। আপনারা তৈরি তো? সকাল থেকে এত টেনশন, কতবার যে খাবার খেয়েছি, কতবার রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু কোনোভাবে টেনশন রিলিজ হচ্ছে না। ফাইনালি 9টা, 9:30টার দিকে আমার কল পড়ে। তখন বিচারক মণ্ডলীর সামনে আসি। আসার পর কি প্রিপেয়ার্ড হয়ে আসছেন? কি আমার টপিক আমি চয়েস করেছি ভালোবাসা আর দুঃখ। আত্মবিশ্বাস অথবা হাস্যরস কেন না? পছন্দের তালিকায় আমার সবসময় একটু ভালোবাসা বা দুঃখ এগুলো পছন্দের তালিকায়, এবং আত্মবিশ্বাস এবং হাস্যরস কারণে আমি হাসাতেই পারি না। আমি অনেক ট্রাই করেছি, তারপরেও আমি চেষ্টা করছি। আর এইবার দুঃখের যে ব্যাপারটা আসলে আমাকে বিচারক মণ্ডলী বলে যে দুঃখের সিচুয়েশন, কিন্তু আপনাকে দুঃখটাকে হাসির মতো করে বলতে হবে। আচ্ছা, তুমি কোনটা করছো, আত্মবিশ্বাস আর ভালোবাসা দুঃখ?
সুখের মতো করে একদম, মানে তুমি খুব খুশি হয়েছো, তুমি খুশি হয়ে তোমার মাকে বলছো কথাটা খুব খুশি মনে। ইটস মানে দুঃখটাকে দেখে যেন মনে হয় যে হাসতে হাসতে মাকে বলছো, এটা খুশির সংবাদ, এটা করো দেখি। সবাইকে এত শেষ হওয়ার পর বিচারক মণ্ডলী নিজেদের দিকে দেখি একে অপরের দিকে তাকাচ্ছে, কি করা যায় কি করা যায় কি করা যায়। তারপর দেখলাম না, ওনারা আমাকে ডাক দিল যে তুমি আসো। তারপর আসলে আমি বুঝতে পারছিলাম না যে কিছু খুশি আছে না, যে যে খুশিগুলো হয়তো শব্দ অথবা অন্য কোনো মানে শারীরিক ভঙ্গিতেও প্রকাশ করা সম্ভব নয়, ব্যাপারগুলো ঠিক তেমন। দীপ্ত স্টার হান্ট এই নামটার মধ্যেই তো এই প্রতিযোগিতার উদ্দেশ্য বা এই আয়োজনটার উদ্দেশ্য বলা আছে। এখানে আসলে কিছু স্টারদের সার্চ করা হবে, স্টারদেরকে খুঁজে বার করার দায়িত্ব নিয়েছে দীপ্ত। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেই প্রতিভারা রয়েছেন, যাদের মধ্যে স্টার এলিমেন্ট আছে, তাদেরকে দীপ্ত টেলিভিশন পিক করবে এখানকার টেলিভিশন, ওটিটি এবং ফিল্মের জন্য। তো এই উদ্যোগটা আসলে আমি মনে করি যে যারা বিভিন্ন রিমোট অঞ্চলে রয়েছেন তাদের জন্য একটা বড় সুযোগ নিজেকে প্রকাশ করার। গ্রিন কার্ড পাওয়ার পরের দিন এখানে আসলাম এবং অনেকটা টেনশনেই ছিলাম যে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। 5টা মনোলগ আছে, এগুলোর মধ্যে যে কোনো 2টা আপনাকে পারফর্ম করতে হবে। পরে দেখলাম দুঃখ ছিল, রাগ ছিল, ভালোবাসা ছিল, আত্মবিশ্বাস ছিল এবং হাস্যরস ছিল। হাস্যরস দেওয়ার মতো যোগ্য আসলে আমি না। আত্মবিশ্বাস দেখে মনে হয়েছে ইয়েস, দিস আই ক্যান ডু দ্যাট। আত্মবিশ্বাসটাই বলেন আপনি, কিন্তু এইটা আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলছেন, খুব মিষ্টি করে বলছেন। শোনো, আমার কথা শোনো, তুমি আমাকে এত ছোট মনে করো না, বুঝেছো? আমি চাইলেই পারি, আমি জানি আমি পারবো। একদিন সবাই বলেছিল আমাকে, কি বলেছিল জানো? আমাকে সবাই একদিন বলেছিল যে আমি পারবো না, কিন্তু আমি তাদেরকে ভুল প্রমাণ করে দেখিয়েছি। আমি দেখিয়েছি তাদের চোখে আঙুল দিয়ে যে আমি চাইলেই পারি। আমি চাইলেই একটা পাহাড়কে পাড়ি দিতে পারি, আমি চাইলেই 100 সমুদ্রকে পাড়ি দিতে পারি। আপনি একটু নর্মালি কথা বলেন তো, এই স্টাইলটা আমরা দেখলাম। মুখস্থ করে আসছে তো, এটা নরমালি পারবে না করতে। কেন আপনি চান্স পাবেন, এটা ওনাকে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন। আপনি ফার্স্ট হবেন, এটা বলেন। আমি দীপ্ত স্টার হান্টের স্টার হওয়ার যোগ্য, তার কারণ এটা আমার বিশ্বাস আমার প্রতি যে একজন স্টার হতে গেলে একটা মানুষের মধ্যে যে যে গুণাবলী থাকা প্রয়োজন সেটা আমার মধ্যে আছে। তবে হ্যাঁ, সব কিছুই তো আসলে আত্মবিশ্বাস দিয়ে হয় না। আমার বিশ্বাস আমার কাছে, কিন্তু সৃষ্টিকর্তা আছেন। আপনি কি নরমালি এভাবেই কথা বলেন? না না, আমি কিন্তু বলেছি যে একদম আপনি নরমালি আমার সাথে কথা বলেন, একদম আপনি কথা বলেন, কোনো অভিনয় শিল্পী নয় বা Alright. অভিনেত্রী নয়, আপনি কথা বলেন। সংলাপের
রস জানেন, ভাব পার্থ সঠিক আছে, শুধু আপনাকে আরেকটু ফ্লেক্সিবল হতে হবে, সাবলীলতা দরকার একজন মানুষ হিসেবে, সাবলীল। এই যে আমি আপনার সাথে কথা বলছি, ওটাই আমি বলছিলাম। না ঠিক আছে, তবে কিন্তু বিগিনার খুব ভালো। অ্যাজ এ বিগিনার ঠিকই আছে। হ্যাঁ Please, আসেন। then. স্টার কার্ড পাওয়ার পর আমার মনে হচ্ছিল দুটো হাত থরথর করে কাঁপছিল, তখনও বিশ্বাস হচ্ছিল না যে ইয়েস আই এম গোয়িং ফর দ্য নেক্সট রাউন্ড। খুবই নার্ভাস ছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ খুবই এক্সাইটেড ছিলাম। আই ডোন্ট নো আমার মাইকটা থেকে শোনা যাচ্ছিল কি না, বাট আমি হচ্ছে স্টেজ থেকে বের হয়ে এসে বললাম ও গিভ মি ফিউ মিনিটস, আমার হাত পা কাঁপছে, অ্যান্ড আই থিঙ্ক ওটা জাজে শুনতে পেয়েছে। পাওয়া না পাওয়ার ভয়, লক্ষ্য পূরণের ইচ্ছা আর চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে পারফরমেন্স, অনেকের মধ্য থেকে একজন হয়ে ওঠা, তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমি বলে বুঝাতে পারবো না যে আজ আমার কেমন লাগছে। সত্যি সত্যি খুব ভালো লাগছে। ঠিক একটা ছাগল আসছে, কপ করে নিচে, কপ করে খেয়ে বলছে স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার ছোটবেলা আমার খুব ফেভারিট একটা শো ছিল এমটিভি রোডিজ। সো ওই শোটা যখন আমি দেখতাম তখন থেকে আমার একটা ইচ্ছা জাগে যে যদি কোনো একটা পারফরমেন্সের থ্রুতে যদি কোনো স্ক্রিন অ্যাক্টিং বা টিভিতে যাওয়া যায় তাহলে নিজেকে আমার খুব দেখতে ভালো লাগবে। আপনার সম্পর্কে 5টা ভালো কথা বলেন, নাম বলে। আমার নাম পালাম আহমেদ। একটু জোরে। আমার নাম পালাম আহমেদ। 5টা ভালো কথা যদি বলি, আমি খুব পজিটিভ, আমি খুব কনসিস্টেন্ট, আমি খুব অ্যাম্বিশিয়াস এবং আমি যে জিনিসটা শুরু করি সেটা এন্ড পর্যন্ত করে ছাড়ি। অ্যান্ড আমার মনে হয় যে আমি নেগেটিভিটিকে একদমই অ্যালাউ করি না আমার লাইফে, এবং আমার সোশ্যাল ভ্যালিডেশন লাগে না। আমি 5টা নেগেটিভ কথা বাজে একদম। বাজে হচ্ছে আমি খুব অলস, কিছু কাজ আছে যেগুলো আমি পছন্দ না হলে একেবারেই করতে পারি না, শুধুমাত্র যেটা পছন্দ করি সেটাই করতে পারি। একটু আনসোশ্যাল, কাজের জায়গা থেকে যদি বলি মনে হয় নিজেকে একটু বেশি সময় দিতে পছন্দ করি। আপনার অভিনয়ের অভিজ্ঞতা কি কি? অভিনয়ের অভিজ্ঞতা খুব বেশি না, বেশ বছরখানিক হয়েছে ডাবিং ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছি সিরিজে, আর প্রাচ্যনাটে স্কুলিং করা হয়েছে, এতটুকুই। শেষ হয়েছে? জি শেষ হয়েছে। কত ব্যাচ ছিল? 39। সবগুলো ক্লাস করেছেন? জি ক্লাস মোটামুটি করা হয়েছে। সবগুলো করেছেন? মোটামুটি। তার মানে সবগুলো করেন নাই? না করেছি, মানে 90%। এখান থেকে কোনটা স্ক্রিপ্ট? এখান থেকে ভালোবাসাটা পড়েছি। আমরা একটু দেখি নাকি ভাইয়া? তুমি এক্সপ্রেশন হচ্ছে না কষ্ট দুঃখের এক্সপ্রেশন হচ্ছে, তোমার কাছে কি মনে হয়? কিছুটা দুঃখ। দুঃখ, কিন্তু তুমি বলে যে ভালোবাসা, জি লাইনগুলো ভালোবাসার মতো করে একটু বলা যায় না? আর একটু জোরে, একটু প্রজেকশন দিয়ে। হ্যাঁ, ভালোবাসার এক্সপ্রেশনটা একটু সেইরকম হওয়া দরকার, তাই না? তুমি একটু আগে বললে যে খুব কনফিডেন্ট, নিজের 5টা পজিটিভ দিক বলেছো, আবার কন্ট্রাডিক্ট করেছে কিন্তু যে তুমি বলেছো নেগেটিভ দিকের মধ্যে যে তুমি অলস। অলস থাকলে কিন্তু মানুষ কনফিডেন্ট হতে পারে না, রাইট, তাই না? চলো দেখি। প্রথম লাইনটা কি? তুমি জানো তোমার জন্য আমি কতটা অপেক্ষা করি। হ্যাঁ, খুশি, খুশি নিয়ে বলো। আচ্ছা, আমার আমার মনে হয় যে তুমি একটু দাঁড়াও আপু। আচ্ছা হাকিম ভাই একটু সামনে যাবেন প্লিজ। আচ্ছা, আমি সামনে আসলে মনে হ্যাঁ, হবে better হবে, একটু দেখি। একজন। আচ্ছা, তুমি বলো দেখি, আসো সামনে। আচ্ছা, আপনি কথা বলতে বলতে জি এক সময় হাকিমের খুব কাছে চলে আসবেন, ঠিক আছে? দেখি এক্সপ্রেশন।
তাহলে যেহেতু মরেই যাবে আপনি নিজে তাহলে দিয়ে দেন কি আর। সো এরপর দ্য বিগ স্টার কার্ড ওয়াজ ইন মাই হ্যান্ড। সো খুব এক্সাইটেড লাগছিল, মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ যতটুক আসতে পেরেছি এতটুকুতেই খুব ভালো লাগছিল। একটা শাহরুখ খান হতে, কিংবা একটা অমিতাভ বচ্চন হতে, কিংবা একটা নায়ক রাজ্জাক হতে, কিংবা আমরা শাকিব খান হতে কিন্তু দীর্ঘ অধ্যবসায়ের দরকার হয়। তো আমি আশা করব যে আমাদের যারা শুরু করেছেন এই পথে হাঁটা, তাদের পথটা কিন্তু অনেক সহজ না, অনেক কঠিন, একটি দুর্গম পথ। সেই দুর্গম পথে হাঁটার জন্য তাকে অনেক ধৈর্য রাখতে হবে, একই সঙ্গে রাখতে হবে তার প্যাশন। তো আমি চাইবো দীপ্ত স্টার হান্ট এমন এমন কাউকে খুঁজে বের করবে যারা আমাদের পরবর্তী দিনের সিনেমার নায়ক নায়িকা অভিনেতা হিসেবে নেতৃত্ব দেবে। আমার গ্রিন কার্ড পেয়ে যায় হাতে, তো নেক্সট ডেতে আমি যখন আবার আসি আমার ফাইনাল অডিশনের জন্য, আমার ডাক আসে, আমি ভিতরে যাই। আমি ভিতরে যাওয়ার পরে শাহেদ আলী স্যার উনি আমাকে দেখেই বলতেছে তুমি হাসতেছো কেন? আমি বললাম স্যার আমার ফেসে এরকম, আমি সর্বদা এরকম হাসি খুশি থাকি। আপনি হাসতেছেন কেন? উল্টে যাচ্ছেন তো, একদম সোজা সোজা। আমরা তো হাসির কিছু করি না এখনো, তাই না? রিয়েলিটি শো লেখা ছিল, অভিনয় ওরিয়েন্টেড রিয়েলিটি শো। শুধু অভিনেতাদের খুঁজছি এটা তো বলে নেই, এখানে যদি ডান্সার আসে খুব ভালো, আমরা তো ডান্সারকে নিয়ে নিব যদি তাকে স্টার এলিমেন্ট থাকে তার মধ্যে। কে? হ্যাঁ বাট আমি তো অভিনয়ের জন্য আসছি। আমরা তো অভিনেতা নিব না। বাট ওখানে তো লেখা ছিল অভিনয়ের কথা। এখন আপনি আমাদেরকে হাসান, এর আগে অনেক রাগ ততক্ষণ তো দেখিয়েছেন। বলছি, এখন তো বলছি হাস্যরস করতে, কৌতুক করতে। তাদের রেগে রেগে হাস্যরস করা যায়, এটা তো আজকে প্রথম দেখলাম। এখন একটু চুলটা উল্টা ইয়ে করেন তো, তাকান সোজা, আর একটু হিরোইজম দেখান তো, দেখি আপনাকে কিভাবে হিরো বানানো যায়। একটু ভাবভঙ্গি দেখান যেটাতে মনে হবে যে হ্যাঁ নিজেকে কি মনে করেন আমাদের শাহেদ আলী ভাইয়ের থেকে আপনি সুন্দর? অবশ্যই আমি সুন্দর। ভাই এবার আমি মুগ্ধ, এইটাতে আমি মুগ্ধ হয়েছি ভাই। সরি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এইটাতে আসলে আমাকে মুগ্ধ করেছে। আসেন 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 আসেন। দেন শাহেদ আলী স্যার এবং নাজিন নাহার চুমকি ম্যাম ওখানে আমার অডিশন নিল। অডিশন নেওয়ার পরে আমি প্রথম ব্যক্তি যাকে উনি ডেকে স্টার কার্ডটা হাতে দেয়, এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম স্টার কার্ডটা হাতে পাওয়ার পর থেকে। আমার যে এতটা আনন্দ, আমি স্টেজের ভিতরেই একটা বড় জাম্প করি, দেন ওনার পেছন থেকে হাসতেছিল জিনিসটা দেখে। তারপর আমি খুবই আনন্দের সহিত নাচতে নাচতে বের হয়ে আসছি। আর তারেক আনাম স্যারকে আমি বলতে চাই, স্যার আমাকে আপনার শিষ্য করে নেন, আমি আপনার শিষ্য হয়ে থাকতে চাই। অডিশন রাউন্ডের যাত্রা শেষ হতে যাচ্ছে আমাদের পরবর্তী পর্বে, আর তাদের সবাইকে নিয়েই শুরু হবে আমাদের নতুন যাত্রা। কেমন হবে সেই যাত্রা সেটি জানতে হলে থাকতে হবে দীপ্তর সাথে, দীপ্ত স্টার হান্টের সাথে। ভালো থাকুন সবাই। বন্ধ থাকা সব দরজা তোমার জন্য খুলবে কেউ দেখেনি দেখবে এবার, চোখ তোলেনি তুলবে এবার। বন্ধ থাকা সব দরজা তোমার জন্য খুলবে এবার। রং ছড়ালো দিচ্ছে যখন উকি, সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার। ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার।